বলেন, সাহাবীরা, তোমাদের মাঝখানে আমি নবীর মর্যাদা যেমন সারা দুনিয়ার পাবলিকের ভেতরে একজন আলেমের মর্যাদা ঠিক তেমন। সঙ্গত কারণেই আলেমকে জেলখানায় রাখা যায় না, সঙ্গত কারণেই আলেমের হাতে হাত কড়ি পরানো যায় না, সঙ্গত কারণেই আলেমকে টার্গেট করে বেইজ্জতির শব্দ উচ্চারণ করা যায় না, সঙ্গত কারণেই আলেমকে মুক্তাদা হিসেবে ইক্তিদা করতে হয়, আলেমের অনুকরণ করতে হয়। কিছু না জানলে না বুঝলে আলেমের দুয়ারে ছাত্র হয়ে উপস্থিত হতে হয়। কিয়ামতে নবীরা যেমন শিক্ষকের মর্যাদা পেয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ভেতরে কোনো নবী আসবে না, কিন্তু নাইবে নবী হিসাবে আলেমরাই শিক্ষকের এই মসনদে দাঁড়িয়ে থাকবে। জাতি তাদের কাছে যাবে তাদেরকে গোলাম বানানোর জন্য না, তাদের উপরে প্রভাব পয়দা করার জন্য না, তাদেরকে শিকল দিয়ে বন্দী করার জন্য না, তাদের মুখে তালা লাগাইবার জন্য না, তাদেরকে শাসন করার জন্য না, শাসন করার জন্য না, তাদের কাছ থেকে নিজে শাসন গ্রহণ করার জন্য যাবে। তাদের কাছ থেকে মাসাইল জেনে সত্যের পথে, ইমানের পথে, ইসলামের পথে চলবার নূর আর দিশা গ্রহণ করার জন্য যাবে। এটাই আল্লাহর বিধান। কিয়ামত পর্যন্ত এই সিলসিলার কারণেই আলেমের মর্যাদা পাবলিককে দিতে হবে। শিক্ষাবিদ, বুদ্ধিজীবী নাস্তিকতার জালে আবদ্ধ হয়ে ইমানি আর ইসলামী বুঝ থেকে দূরে গিয়ে তুমি যদি মৌলবাদীকে মৌলবাদী বলে গালি দাও, তাতে ইসলামী মৌলবীর কিছু আসে যায় না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নিজে আলেমের মর্যাদা প্রতিষ্ঠা করেছে। না বলার ভেতরেই কামিয়াবি। মান সামাতা নাজা। যারা চুপ থাকে তারা নাজাত পায়, তাদের পক্ষে থাকেন স্বয়ং আল্লাহ। তাদের পক্ষে কে থাকেন? জোরে বলেন। আল্লাহ তাআলা পক্ষে থাকেন। এজন্যে ওইগুলো না বলে কিছু নসিহা আপনাদের সামনে করার আশায় যা পড়েছি সেগুলোকে সামনে করেই কিছু কথা। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির ভেতরে মানুষ বানাইছেন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষের ভেতরে মুমিন শ্রেষ্ঠ। মুমিনদের ভেতরে আল্লাহ পাক আহলে ইলমের মর্যাদা বৃদ্ধি করেছেন। যারা ইলমওয়ালা তারা আল্লাহ পাকের কাছে দামি। মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষ যদি মুমিন নাও হয় তাও দুনিয়াতে সৃষ্টিগতভাবে মানুষের একটা দাম আছে। এ কারণেই পৃথিবীতে যত গায়রে মুমিন আছে, ইমানদারের বাইরের মানুষ যারা আছে, তাদেরও কিছু দাম জাহিলিয়াতেও আছে। এ কারণেই তারা সূর্যের আলো মুমিনরা যেমন ভোগ করে তারাও ভোগ করে। মুমিনরা যেমন গাছের কাঁঠাল খায়, কাফের মুশরিকরাও গাছের কাঁঠাল খায়। মুমিনরা যেমন অক্সিজেন ভোগ করে, মুশরিকরাও অক্সিজেন ভোগ করে। বলুন তো, এই যে ভোগ যা করতেছে এগুলোর মালিকানা, সব কিছুর মালিকানা কার? জোরে আওয়াজ করে বলেন কার? কিন্তু মুমিনও যেমন ভোগ করতেছে, মুশরিকও ভোগ করতেছে। মর্যাদার বিষয় হলো এখানে এটাই যে সে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। মানুষকে আল্লাহ তাআলা নিজ হস্তে আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ পাক মানুষের শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করেন। দেখিনি যদি মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি জীবনের শেষ ভাগেও একবার উচ্চারণ করে, তবেও তার পেছনের সব গুনাহ মাফ করে তাকে আমি আমার বন্ধু বানায় নিব। কারণ তাকে আমি দামি করে সৃষ্টি করেছি, তার মূল্য দাম কালেমা পড়লেই আমি তাকে দিয়ে দিব। এ কারণে জীবনের শেষ ভাগেও কালেমা পড়ানোর জন্য মেহনত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং নিজের চাচাকে শেষ ভাগে কালেমা পড়ানোর জন্য আল্লাহর রসুল বলেছেন যে নবীজি যা বলতেছেন, চাচা আপনি একবার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
আশবাউ বিহা ইয়াউমাল কিয়ামা, যদি খালি এতটুকুন বলেন এই কারণে আমি কিয়ামতের দিবসে আল্লাহর কাছে আপনার ব্যাপারে শাফাআত করব। অন্য বর্ণনায় উহাজ্জু বিকা বিহা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আপনি একবার কালিমা উচ্চারণ করলে আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জোরাজোরি করব, আল্লাহর সাথে জোরাজোরি করে আপনাকে জান্নাতে নেওয়ার চেষ্টা করব। তার মানে মুমিন যদি জীবনের শেষ ভাগে শুধু কালিমাটা উচ্চারণ করে তবেও তার মূল্য হয়ে যায় অনেক বেশি, যে তার জায়গাটা তখন আল্লাহর জান্নাতে আল্লাহর মেহমান হিসেবে নিশ্চিত হয়ে যায়। এ কারণেই মানুষের ভেতরে মুমিনের মূল্য, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর মানুষের ভেতরে মুমিন শ্রেষ্ঠ। কারণ যার ঈমান আছে সে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত, আর যার ঈমান নাই সে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার উপযুক্ত না। তবে ঈমানদারদের ভেতরে আল্লাহ পাকের কাছে, যাদের কাছে ইলম আছে, ঈমানদারদের দলের ভেতরে আহলুল ইলমি ওয়াল আমাল যারা, তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। ঈমান আমল শুধু করে এমনদের চাইতে ঈমান আমল করেও করানোর যোগ্য ইলমের মালিক হয়েছে তারা আল্লাহর কাছে দামি। সে নর হোক অথবা নারী হোক, ইসলামে দিন বুঝে যে তার মূল্য বেড়ে যায়। খেয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু, ইসলামে মানুষের মূল্য ফাকাহাতের মাধ্যমে হয়, দিনী বুঝের মাধ্যমে হয়, দিন শিখার মাধ্যমে হয়, ইলিম হাসিল করার মাধ্যমে ইসলামে মানুষের মূল্য বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। দিন শিখার মাধ্যমে ইসলামে মানুষের মূল্য বেড়ে যায়। নর হয়ে জন্মগ্রহণ করলে মূল্য বাড়ে এরকম না, নারী হয়ে জন্মগ্রহণ করলে মূল্য কমে এরকম না। তবে জন্মের পরে কেউ যদি ইলিমওয়ালা হয়ে যায়, ইলিমে দিন এর নূর পেয়ে যায়, তখন তার দাম বেড়ে যায়, সে নর হোক অথবা নারী হোক। এ কারণেই রাবিয়াতুল বসরির কাছে গিয়ে এক যুবক প্রশ্ন করেছিল। রাবিয়া বসরি জমানার এক মহিয়সী নারীর নাম। কিছু কিছু নারী আছে যাদের ইলম এবং যাদের আমলের কারণে তারা কোটি কোটি মুমিন পুরুষের চাইতেও ওই নারীগুলার দাম আল্লাহর কাছে বেশি। কিসের কারণে? তাদের ঈমানের কারণে, তাদের ইলমের কারণে, তাদের আমলের কারণে। তাদের কাছে এমন কিছু আছে যা কোটি পুরুষের কাছে নাই, তখন ওই নারীর মূল্য পুরুষের চাইতে বেড়ে যায়। যেমন এ কারণে ইসলামের ইতিহাসে কিছু মহিয়সী নারী আছে যাদের কাছে পুরুষরাও যায় সারখাম নত হয়ে যেত এবং তাদের কাছ থেকে দিন শিখার জন্য তাদের দরবারে চলে যেত। যেমন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ এক আলেমা মহিয়সী নারী হলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যার কাছে খোদ আমিরুল মুমিনিন ওমরও মাসআলা জিজ্ঞাসা করার জন্য দরজায় ছাত্র হয়ে দাঁড়ায় যেত। অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এমন হাজারো সাহাবী যার কাছ থেকে হাদিস শিখেছেন, এমন মাসআলা শিখেছেন যেই মাসআলাগুলো শুধুই মাত্র আয়েশা সিদ্দিকার কাছেই আছে, আর কারোর কাছে নাই। ওনার কাছ থেকে ইলম শিখার জন্য ওনার দরজায় দাঁড়িয়ে থাকতেন। এমন ইলমওয়ালা একটা নারীর মূল্য, এমন ইলিমওয়ালা একটা নারীর মূল্য হাজারো পুরুষের চাইতেও বেশি হয়ে যায়। যদিও নারী হিসেবে তার জন্ম হয়, ইলমের কারণে তার মূল্য ইসলামে খেয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু, ইসলামে নারীর মূল্য ইলমের কারণে বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইসলামে কি পুরুষ হয়ে জন্ম নিলে দাম বেশি, মহিলা হয়ে জন্ম নিলে দাম বেশি, নাকি দামের অন্যান্য আরো কিছু কারণ আছে? পুরুষ দামি না মহিলা দামি? আল্লাহ তো সব কিছু জাওজাইন বানাইছেন, মুজাক্কার মুআন্নাস। আল্লাহ তাআলা নর নারী দুই বানাইছেন, যে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। লিঙ্গ হিসাবে মানুষের মূল্য না, মানুষের মূল্য আলাদা যোগ্যতা দিয়া। যোগ্যতা যদি নারীর ভেতরে বেশি হয়ে যায়, নারীর মূল্য পুরুষের চাইতে বেশি হয়ে যায়।
যোগ্যতা যদি পুরুষের ভেতরে এসে যায় তখন পুরুষের মূল্য আল্লাহ পাকের কাছে বেশি হয়ে যায়। এ কারণেই কিছু কিছু নারী আছে, এরা আল্লাহর কাছে তাদের ইমানি, তাদের মারফতের যোগ্যতা, তাদের ইমানের যোগ্যতা, তাদেরকে আল্লাহর কাছে অধিকতর দামি বানায় ফেলেছে। যেরকম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও নারী, কিন্তু ইসলামের ইতিহাসের নর ও নারীর ভেতরে সর্বপ্রথম মুসলমান হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এ কারণে আল্লাহর কাছে ওনার আলাদা একটা দামও আছে। ওনার ইমানের কারণে, ওনার ফাকাহাত, ওনার বুঝের কারণে, খাদিজাতুল কুবরার বুঝ, দ্বীনি বুঝ সর্বোচ্চ হওয়ার কারণে নবীজিকে তালাশ করে নিজে নবীজির হাতে নিজেকে সঁপে দিয়েছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। এটা ওনার দ্বীনি বুঝের কারণে, নবীজিকে উনি চিনেছেন, বুঝেছেন, ফাকাহাতের কারণে উনি নবীর ঘর পর্যন্ত এসে পৌঁছতে পেরেছেন এবং নবী পাকের সান্নিধ্যে থেকে আল্লাহ পাকের সালাম পাওয়ার উপযুক্ত একটা নারীতে পরিণত হয়েছেন। আল্লাহ পাকের সালাম পাওয়ার উপযুক্ত নারী হয়েছেন, যে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে নিজে এই নারীকে সালাম পৌঁছায়েছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। পুরুষ না কিন্তু নারী। শুধুই মাত্র জন্মের পরে এই সালাম পায়া দামি তা না, মরার পরেও দামি। এ কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিনকে যখন কবরে নামানো হয়েছে, তো হযরত খাদিজাতুল কুবরার লাশ বারবার নবীজি নিজের হাতে কাবার দিকে ঘুরাইতেছিলেন, কিন্তু কাবার থেকে লাশ সরে যাইতেছিল। আল্লাহর রাসূল পেরেশান হয়েছেন যে আমি কিবলা দিকে লাশ রাখি, লাশ কিবলার থেকে সোজা হয়ে যায় কেন? খাদিজাতুল কুবরার উপরে কি আল্লাহ নারাজ হয়ে গেল? তো গমগীন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত জিবরাইল এসে বলতেছেন, আল্লাহর নবী আপনি ঘুরান কাবার দিকে, আর আল্লাহ নিজের কুদরতি হাতে ঘুরায় খাদিজাকে আল্লাহর আরশের দিকে। দুনিয়ার সব মুমিনের লাশ কাবায় থাকবে, কিন্তু খাদিজার লাশ আরশের দিকে থাকবে। আলাদা মূল্য। এই মূল্যায়ন খাদিজাতুল কুবরার মহিলা হিসাবে মূল্যায়ন না, অথবা পুরুষ হিসাবে মূল্যায়ন না। এই মূল্যায়ন খাদিজাতুল কুবরার ইমানের মূল্যায়ন, ফাকাহাতের মূল্যায়ন। এই মূল্যায়ন তার সুউচ্চ বুঝের মূল্যায়ন, যে বুঝ দিয়া খাদিজাতুল কুবরা আল্লাহকে জাহিলিয়াতে সবার আগে খুঁজে বের করতে সক্ষম হয়েছে। সুতরাং ইসলামে নর নারী হিসাবে দাম না, দামটা হলো ইলম হিসাবে। এ কারণে কারোর কাছে যদি ইলম থাকে, তার কাছে আলেমও যায়, তার কাছে মানুষও যায়। তার ক্ষমতার চেয়ারে বৈশা মানুষ ডাকা লাগে না। কারোর কাছে ক্ষমতা যতক্ষণ থাকে মানুষ তার কাছে যায়, ক্ষমতা হারায় গেলে নদীর মাঝখানে সাত করে ঘুরতে হয়, তার কাছে কেউ যায় না, কেউ যায় না। কিন্তু কারোর কাছে বাধা দিয়ে রাখা যায় না, বাধার প্রাচীর ডেঙ্গিয়ে তার কাছে মানুষ চলে যায়। কেন চলে যায়? এটা তার ইনসান হিসেবে আলাদা কিছু যোগ্যতা, যে যোগ্যতাগুলো আল্লাহর কাছে পছন্দের, এই যোগ্যতার কারণে তার কাছে চলে যায়। এই কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দরজায় সারাদিন মানুষ আসতো। সারাদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে মানুষ আসা যাওয়া করত। কি জন্য? ওনার কাছে ইলম ও মারিফাত থাকার কারণে ওনার কাছে মানুষের আসা যাওয়া ছিল। একদিনে ওনার দরজায় কত মানুষ আসা যাওয়া করত, এর একটা পরিসংখ্যান করতে হাদিসের একটি বর্ণনার দিকে আমরা নজর করতে পারি। একবার হযরত আয়েশা সিদ্দিকার কাছে 1,80,000 দিরহাম হাদিয়া আসলো, বস্তা ভরা টাকা একসাথে সকালবেলায়। কত টাকা আসছে হাদিয়া? শুনছেন আমার কথা? কত? হ্যাঁ, 1,80,000 দিরহাম, 1,18,000 দিরহাম। তার মানে হলো এই জমানার কোটি কোটি টাকা। এই জমানার রূপার মুদ্রা তো, এই জমানার কোটি কোটি টাকা বস্তা ভরা হাদিয়া আসছে সকালবেলায়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই বস্তা ভরা টাকা নিয়ে দরজায় বসে গেছেন, পর্দা লাগানো দরজায় বসে গেছেন,
যে এসে উম্মুল মুমিনিনের দরজায় সালাম দেয়, কিছু শিখতে আসে, অথবা রাস্তা দিয়ে কেউ যায় দরজার সামনে দিয়ে, উম্মুল মুমিনিন তাকে ডাক দিয়ে হাত ভৈরা ভৈরা তাকে দিরহাম হাদিয়া দিয়ে দেয়, দান করে হাদিয়া দেয়, দান করে হাদিয়া দেয়। দিতে দিতে এই 1,80,000 দিরহাম, 1,80,000 দিরহাম সন্ধ্যার আগেই সব বিতরণ শেষ হয়ে গেছে। তার মানে তাহলে একটা নারীর দরজায় কত মানুষের আগমন হয়েছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হয় নাই? সবাই মিলে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে সকাল বেলায় বস্তা ভরা টাকা নিয়ে বসছে, সন্ধ্যাবেলায় শেষ হয়ে গেছে, কোনো ঘোষণা ছাড়া। মাইকিং করা হয় নাই কিন্তু, যে এই গেলে কিন্তু আজকে পাবি রে, এমনি সারাদিন আসছে আর শেষ হয়ে গেছে। সন্ধ্যাবেলায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা ইফতার করার জন্য বসেছেন। খাদেমা আম্মা জানের সামনে দস্তরখান লাগায় ইফতার পেশ করেছে। ইফতারের আইটেম হলো শুকনা ভাঙ্গা রুটি। উম্মুল মুমিনিনকে ইফতার করার জন্য দেয়া হয়েছে। শুকনা রুটির দিকে তাকায় সারাদিন রোজা রাখা উম্মুল মুমিনিন খাদেমাকে বলে, খাদেমা ইফতার করার জন্য কি এর চেয়ে ভালো কিছু ঘরে মজুদ নাই? খাদেমার মেজাজ খারাপ হয়েছে। খাদেমা খোঁচা মেরা বলতেছে, 1,80,000 দিরহাম আব্দুল্লাহ ইবনে আব্বাস দিয়ে গেল, সবগুলা যে সন্ধ্যার আগে হাদিয়া দিয়া সাদাকা কইরা বস্তা খালি করলেন, সারাদিন মানুষকে যে বিতরণ করলেন, তখন কি আন্দাজ ছিল না যে আপনার ঘরে কিছু নাই? কয়টা টাকা রাইখা দিলে তো এখন ভালো কিছু কিনা খাইতে পারতেন। হাদিয়ার টাকা এসে আর সব বিতরণ করে দিলেন, সাদাকা করলেন। হযরত উম্মুল মুমিনিন চোখের পানি ফেলে বলে, খাদেমা এমন কথা বলে তুমি আমায় কষ্ট দিও না। রবের প্রেমী বসে বসে যখন আমি সাদাকা করতেছিলাম, আল্লাহ পাকের প্রেম ভুলাইয়া দিছে, আমার ঘরে কিছু নাই। আল্লাহ পাকের মুহাব্বতের কারণে আমার ঘরে যে কিছু নাই এটা তো আমার মনেই ছিল না। এই পুরাতন কথা স্মরণ করে আমাকে কষ্ট দিও না। আরেকবার হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিকাল বেলায়, এই টাকাটা আসছিল সকাল বেলায়, সারাদিন বইরা বিতরণ করছে। এবার টাকা আসছে, ব্যাংক যখন বন্ধ হয়ে গেছে, এই সময় ব্যাংক বন্ধ টাইমে টাকা এলে টাকা কই রাখবো চিন্তা করে যায় না সবাই। আমাদের ব্যাংক বন্ধ তো হয় বিকাল 4টায়, আর ওনাদের ব্যাংক বন্ধ হইতো, মানুষের আসা যাওয়া বন্ধ, তো ব্যাংক বন্ধ। কারণ আমরা দুনিয়ার ব্যাংকে রাখি আর ওনারা আখিরাতের ব্যাংকে রাখতো। আল্লাহু আকবার কাবীর, জোরে আওয়াজ করে বলেন। আখিরাতের ব্যাংকে সাদাকার মাধ্যমে জমা রাখতো। ওই টাকা তো আসছিল সকাল বেলায়, সারাদিন বিতরণ করছে। কিন্তু এখন আমিরে মুআবিয়া যে টাকাটা পাঠাইছেন 1,00,000 দিরহাম বস্তা ভরা, এটা পাঠাইছেন বিকাল বেলায়। বিকাল বেলায় টাকা আসছে 1,00,000 দিরহাম, বিকাল বেলায় উনি বিতরণ করবেন সন্ধ্যার আগে কেমনে? টেনশনে পড়ে গেছেন। এত টাকা যে ওনার দরজায় পাঠানো হতো, এটা কেন? এটার কারণ কি? এটার অনেকগুলো কারণের ভেতরে হাকিমুল উম্মত থানবীর বর্ণনার কিছু কারণ আমি বলতেছি। একটা কারণ হলো আয়েশা সিদ্দিকার কাছে ইলম ছিল বিধায় মানুষ বেশি আসতো, তাই ওনার ঘরে বড় বড় বান্ডিল, বড় বড় বস্তা ভরা টাকা সাহাবীরা দিত, যেন উনি ওনার ছাত্র ও ওনার দরজায় আগত মানুষদের মেহমান নেওয়াজি করতে যেন ওনার কষ্ট না হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই কারণে বেশি বেশি হাদিয়া পাঠাইতো বড় বড়। এ কারণে আমাদের দেশের মানুষরাও মুহতামিমদের কাছে নিয়ে টাকা দিয়ে আসে গোপনে। 7 নম্বর হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে আমি লম্বা সময় ফাঁকে ফাঁকে এসে এসে থাকতাম। কখনো কখনো দেখা যেত উত্তরবঙ্গের ধনীরা ব্যাগ ভরা বান্ডিল দিয়ে আসছে।
ডয়ারটাই ঢুকাই আগে বলছে এই অমুক মুহতামিম রে খবর দে, অমুক রে খবর দে, অমুক রে খবর দে। সন্ধ্যা হওয়ার আগে কেমনি এগুলো আবার অন্য মুহতামিমের বাড়ি পাঠায় দেওয়া যায়। বাস হুজুর বিতরণ করে উত্তরবঙ্গের সব মাদ্রাসাগুলোতে আবার দিয়ে দিছে। অথচ এই টাকাগুলা হুজুরকেই দিছে। হুজুর কিন্তু এগুলো নিজের জন্য না রেখে এগুলো আরেকজনের কাছে তাড়াতাড়ি পাস করে দিছে, এটাকে পরিবেশন করার জন্য আরেকজনের জিম্মায় দিয়ে দিছে। মানুষ কেন দিয়ে আসছে? মানুষও জানে যে এই ওলির সাথে ইলমের সম্পর্ক, এই ওলির সাথে মাদ্রাসার সম্পর্ক। তার দরবারে হাজার হাজার ছাত্র আছে, তার ছাত্রর মাদ্রাসায় হাজার হাজার ছাত্র আছে। তাই 7 নম্বরের টাকার জরুরত আছে। যায়া রশিদও চাইতো না, বলতো হুজুর রাতের আন্ধারে আমি দিয়ে গেলাম, কারো কাছে যেন কোয়েন না আমি দিছি, আপনি বিতরণ করে দিয়েন, আল্লাহর বান্দাদেরকে খাওয়ায় দিয়েন, এটা আপনার কাছে জমা রেখে গেলাম। আল্লাহু আকবার কাবীর। কেন দিছে? ওই যে ওনার কাছে 2000 ছাত্র আছে, এই ছাত্রদের মেহমানদারি করতে হবে না? ঠিক সেম ওই কারণে আয়েশা সিদ্দিকার কাছেও টাকা পয়সা হাদিয়া বেশি যাইত, কারণ ওনার কাছে ইলম আছে। হযরত আবু হুরায়রার কাছে হাদিয়া বেশি যাইত, কারণ আবু হুরায়রার ছাত্রদেরকে খাওয়ানোর জরুরত আছে। খলিফাতুল মুসলিমিনরা হযরত আবু হুরায়রার কাছে বস্তা বইরা টাকা হাদিয়া পাঠাইতো। আর হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি আরেকটা কারণ বলেছেন, সেটা হলো হযরত আয়েশা সিদ্দিকা এমন একটা কামরায় থাকেন, যেই কামরার ভেতরে শুয়ে আছেন বিশ্ব নবী, আপনার আমার নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশার ঘরে টাকা পাঠানো মানে হলো নবীর ঘরে পাঠানো। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন আপনারা কি বুঝছেন বিষয়টা? মানে হযরত আয়েশা সিদ্দিকা যে কামরায় আছেন, এই কামরায় তো শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হযরত আয়েশার ঘরে টাকা পাঠানো মানে টাকাগুলা কার কাছে হাদিয়া পাঠাইলো? আজ যদি রসুল জমিনের উপরে থাকতো, তাইলে সাহাবীরা রসুলের কাছে সবচেয়ে বড় হাদিয়াটা নিয়ে যেত। নবীজি রওজা ধারে আছেন, আয়েশার ঘরে পাঠাইছে মানে নবীজির কাছে পাঠাইয়া দিছে। কারণ নবীজি কবরে থাকলেও নবীজি তো হায়াতুন নবী। আহলুস সুন্নতি ওয়াল জামার আকীদা হলো নবীরা কবরে কবরে জোরে আওয়াজ করে বলেন কবরে, আরো জোরে বলেন কবরে। নবীরা হাইয়ান ও মাইয়িতান মুস্তাফিদ, নবীরা জীবিত মৃত উপকার পৌঁছায় উম্মতকে। নবী তো কবরেও জিন্দা, তো জিন্দা পয়গম্বরের ঘরে পাঠাইতেছে মানে নবীজি দেখতেছে না, তাহলে জিন্দা পয়গম্বরের খবর হইতেছে না যে কে হাদিয়া পাঠাইছে? তাতে তো রসুলও খুশি হবে, রসুলের ঘরে টাকা ঢুকতেছে আর রসুলের ঘর থেকে সাদাকা হইতেছে, বিতরণ হইতেছে। বাস হযরত আয়েশা সিদ্দিকার ঘরে পাঠাইয়া দিতেন। নবীরা হায়াতুন নবী। এই মাসআলার উপরে ইলমি বহস করার মতো ইলম কালাম আমার নাই। সৌতি আলী জৌফি খালি, আমার মুখ বড় উঁচা কিন্তু ভিতর খালি। তবে কিছু আকলি দালায়েল আমি আমার আকাবিরদের ইলম থেকে আপনাদের কাছে দেই বুঝার জন্য, আকলি কিছু কথা যেটা আমাদের দেওবন্দি হযরত উলামায়ে কেরামের ইলমের নূর। আমাদের আকাবিররা বলে কি, নবীরা যে কবরে জিন্দা, এ কারণেই তো নবীদের লাশ মাটি হজম করতে পারে না। আল্লাহর রসুল মাটির উপরে যেমন ছিলেন, মাটির নিচে তেমনই আছেন। জীবিত মানুষের গায়ে মাটি গ্রাস করতে পারে না। জীবিত মানুষের মিরাজ বন্টন হয় না, এ কারণে নবীজির মিরাজ বন্টন হয় নাই। নবীজি হায়াতুন নবী, নবীর মিরাজ বন্টন নাই। মরা মানুষ হইলে না তার মিরাজ বন্টন আছে, নবীজি তো হায়াতুন নবী, তাই নবীর মিরাজ বন্টন হয় নাই, সম্পদের বন্টন নাই, ভাগ বাটোয়ারা নাই। নবী হায়াতুন নবী বিধায়ী নবীজির বিবি যারা উম্মুল মুমিনিন, তাদের আরেকজনের কাছে কবরে যাওয়ার পরে বিয়া নাই। আপনি আমি মরে গেলে এই বিবি ইদ্যত পালনের পরে অন্যত্র বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার রাখে, কারণ আপনি আমি তো মরা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুঝেন নাই কথাটা? সুতরাং মরা মানুষের বিবি তো আরেকজনের কাছে বিয়ে দেওয়াই যায়, কিন্তু নবীরা হায়াতুন নবী, নবী হায়াতুন নবী। এ কারণে নবীর বিবিদের নবীর ওফাতের পরে কারোর সাথে বৈবাহিক বন্ধন নাই। আল্লাহু আকবার, জোরে করে আওয়াজ করে বলেন।
এগুলো আকলি কথা। হায়াতুন নবী যেখানে শুয়ে আছে সেখানে টাকা দিলে তো নবীর ঘরেই গেল। এ কারণে সাহাবায়ে কেরাম লম্বা লম্বা হাদিয়া আল্লাহর রসুলের ঘরে পৌঁছাইতেন। আর হযরত আয়েশা সিদ্দিকা যে এত পুরুষদের সদকা করতেন, কেমনে সদকা করতেন? পর্দা সরায় দেখে সামনে যায় করতেন। হইছেন কে? অথবা এত ছাত্র যে পড়াইতেন, পুরুষ ছাত্র যারা পড়তো, যাদের পড়াইতেন তাদেরকে এরকম সামনাসামনি বইয়া পড়াইতেন? এখনকার মহিলারা যারা ছাত্র পড়ায়, ছাত্রী পড়ায়, সামনে যায় পড়ায়। হযরত আয়েশা সিদ্দিকা পড়াইতো, উনি কি এরকম সামনে যায় পড়াইতো? না, হযরত আয়েশা সিদ্দিকা এই হাজারো পুরুষের সাথে সাদাকা, খায়রাত আর ইলম বিতরণের যে আমল করেছেন, শক্ত এক হিজাব আর পর্দার বাউন্ডারির ভেতরে থেকে করেছেন। শক্ত পর্দার বাউন্ডারিতে থেকে করেছেন। কারণ হযরত আয়েশা সিদ্দিকার পর্দা কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা কেমন পর্দা করতেন পুরুষদের সাথে? এই এত মানুষ পড়াইতেন, এত সদকা করতেন, কিন্তু পর্দার অবস্থাটা কি ছিল এটা বুঝার জন্য আরেকটা কথা, সেটা হলো আল্লাহর রাসূল তো শুয়ে আছেন উম্মুল মুমিনিনের হুজরার ভেতরে। নবীদের শান হলো নবীদের ইন্তেকাল যেথায় হয় সেথায় দাফন হয়। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার খুশকিসমত যে আমার ঘরে হাবিবি কিবরিয়ার ওফাত, আমার খুশকিসমত যে আমার রানে মাথা রাখা অবস্থায় নবীজির ইন্তেকাল, আমার খুশকিসমত যে নবীজি মেসওয়াক করেছেন আমার থুথু মিশ্রিত মেসওয়াক দিয়া, আমার খুশকিসমত নবীজির কবর হয়েছে আমার ঘরের ভেতরে। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলকে যারা সালাম দিবে, নবীর আশিক যারা মদিনায় আসবে, হুজরায়ে আয়েশা তাদের নবী প্রেম প্রকাশের ঠিকানা, তারা আমার দরজায় এসে এসে কিয়ামত পর্যন্ত সালাম দিবে। আমার ঘরে সরওয়ারে দু আলম ঘুমিয়ে আছেন। আদালতে কিবরিয়াতে ময়দানে মাহশারে নবীজি যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, তো আমার হুজরাত থেকে নবীজি আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার। নবীজি আমার ঘরে শুয়ে আছেন, এটা আমার খুশকিসমত। নবীজির ওফাতের পরে ঘরের ভেতরে দুইজনই থাকতেন। হযরত আয়েশা বলতেন, অন্য বিবিরা একা থাকে কিন্তু আমি হায়াতুন নবীর সাথে থাকি। অন্য বিবিরা একা ঘরে থাকে আর আমি নবীর সাথে থাকি। নবী হায়াতুন নবী। ঘরের এক পাশে রাসূলের রওজা, আর এক পাশে হযরত আয়েশা ঘুমিয়ে থাকতেন, ইবাদত বন্দেগী করতেন, বসবাস করতেন। হযরত সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিনের ইন্তেকাল হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা নিজের কন্যাকে বললেন, কন্যা তোমার ঘরে কি নবীর কদমের কাছে আমার জায়গাটা করে দেওয়া যায়? অবশ্যই বাবা, আপনার কবর আমার ঘরে নবীজির কদমের কাছেই হবে, ঘর আমার, দেয়ার অধিকার আমার। তবে হযরত আবু বকর ইন্তেকালের আগে বললেন, ঠিক আছে তুমি তো দিছো, নবী নিবে কিনা? আমি মৃত্যুবরণ করার পরে আমার লাশটা কবরের পাশে রেখে রাসূলকে জিজ্ঞাসা করবে, হায়াতুন নবী আপনার আবু বকর আপনার কদমের কাছে শুইতে আয়া পড়ছে, নিবেন কি তাকে? রাখবো কি কবরে? যদি কবর থেকে ইজাজত দেয় তাহলে নামাইবা, আর যদি ইজাজত না দেয় তাহলে জান্নাতুল বাকিতে দাফন করে দিবা। হযরত সিদ্দিক আকবরকে রেডি করে আনা হইল নবীজির কদমের কাছে দাফন করার জন্য। এবার কবরের ভেতরে নাইমা এলান করতে লাগলো, সরওয়ারে দু আলম আবু বকরকে কি নামাবো? হযরত আলী বলেন, এভাবে যখন ঘোষণা শুরু হলো তো রওজা ধার থেকে আওয়াজ বেরিয়ে হলো, আমার আবু বকর আমার সাথেই তো থাকবে, জিজ্ঞানো লাগে নাকি? তাড়াতাড়ি নামায় দাও আবু বকরকে আমার কাছে।
হযরত সিদ্দিক আকবরের কবরও এবার হুজরায়ে আয়েশার ভেতরে হয়ে গেল। এবার ঘরের ভেতরে আছে তিনজন। হায়াতুন নবী ঘুমিয়ে আছেন, নিসবতে ইত্তেহাদি নবুয়তের সাথে সিদ্দিক আকবর ঘুমিয়ে আছেন, আর উপরে ঘুমিয়ে থাকেন সিদ্দিকা। সিদ্দিক মাটির নিচে আছে, সিদ্দিকা মাটির উপরে বিশ্রাম গ্রহণ করেন। একই ঘরের ভেতরে নবীজির একদিকে সিদ্দিক আবু বকর, আর একদিকে সিদ্দিকা আয়েশা, যার তহারাতের বর্ণনা, যার সত্যবাদিত্বের বর্ণনা কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনে নাজিল করে মানুষদেরকে হযরত আয়েশার পবিত্রতা শোনাইছেন। হযরত আয়েশা সিদ্দিকা তখনও ঘরেই অবস্থান করেন। এবার আবু বকরের পরে খলিফাতুল মুসলিমিন হইলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর নামাজরত অবস্থায় আঘাত পেলেন, শাহাদাতের মওত নসিব হয়ে গেল হযরত ওমরের। খাদ্যথলি দুশমনের আঘাতে কেটে গেল। হযরত ওমরের খুশনসিব যে হযরত ওমরের সব দোয়া কবুল হলো। উনি শহীদি মরণ চেয়েছেন, মদিনায় মরণ চেয়েছেন, দুটোটা কবুল হয়েছে। এবার হযরত ওমর যখন অসুস্থ, মৃত্যুর অপেক্ষা করতেছেন, এবার ছেলেকে ডেকে বলে, আব্দুল্লাহ, দুইটা আশা যেগুলো আগে করছি এগুলো তো পেয়ে গেছি, নতুন একটা আশা আমার জাগ্রত হয়েছে, দেখো তো এইটাও কবুল করান যায় কিনা। নতুন কি আশা? উম্মুল মুমিনিনের আয়েশা সিদ্দিকার কামরার ভেতরে আরেকটা কবরের জায়গা আছে, যেটা হযরত আয়েশা নিজের জন্য রেখেছে। হযরত আয়েশাকে যায় বলো, তিনি যদি ওই কবরের জায়গাটা আমি উমরে ভিক্ষা দেয়, তাইলে আমি নবীর কদমের কাছে থাকতে চাই, কারণ বরজখে আমি দূরে থাকতে ভয় পাই। নবীর কাছে শুইতে পারলে আমার কলবি ইতমিনান হয়। যদি আমারে জায়গা দেয় তো আমি নবীর কদমের কাছে একটু শুইতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর উম্মুল মুমিনিনের কাছে যা বললেন, উম্মুল মুমিনিন, বাবা ওমর বরজখ কবরে থাকতে ভয় পায়, কারণ কবর ভয়েরই জায়গা। কবর সম্পর্কে রাসূল বলেছেন বাইতুল ওয়াহদা, এটা একা থাকার ঘর, এটা দরজা জানালা বিহীন ঘর, এটা কারোর জন্য সাপ বিচ্ছুর ঘর, এটা কারোর জন্য আগুনের খণ্ড, হুফরাতুম মিন হুফারিন নার। এটা ভয়ঙ্কর জায়গা, বরজখ বড় ভয়ঙ্কর জায়গা। এ কারণে হযরত ওমরের দিলে বরজখ নিয়ে ভয়, কবরে আমি কেমনে থাকবো, নবীর কদমের কাছে আমি থাকবার চাই। যদি উম্মুল মুমিনিন আমাকে ইজাজত দেয়, হযরত উম্মুল মুমিনিন আপনি যদি অনুমতি দেন, তাহলে বাবা আপনার কামরায় নবীর রওজার পাশে বাবা শুইতে চায়। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, এটা আমার জন্য খুশনসিবি। আমার তো মন বলে নবীজির কদমের কাছে ওমর রেই মানায়, খলিফাকে সুসংবাদ দাও, আমি আমার কবরের জায়গা খলিফাতুল মুসলিমিনকে দিয়ে দিলাম। ওমরের কবর আমার হুজরাই হবে। সুসংবাদ হযরত ওমরের কাছে পৌঁছে দেয়া হলো। হযরত ওমরকেও এখানে দাফন করা হলো। এতদিন পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকা ঘরের ভেতরে কোনো পর্দা ব্যবহার করেন নাই। নবীজি আছেন, হযরত আবু বকর আছেন কবরে, নবীজি আছেন কবরে রওজায়ে আতহারে, আল্লাহর রাসূল আছেন, উপরে আয়েশা সিদ্দিকা আছেন। কোনো পর্দা এতদিন পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকা ব্যবহার করেন নাই। কিন্তু আজকে যখন ওমরকে দাফন করা হয়েছে এক যুগ পরে, এইবার কিন্তু ঠিকই হযরত আয়েশা সিদ্দিকা এই জায়গায় একটা পর্দা, মোটা পর্দা টানাইবার জন্য নির্দেশ দিলেন। বললেন, এই কবরগুলো আর আমার শোয়ার জায়গার মাঝখান দিয়ে তোমরা ঘন শক্ত একটা পর্দা ঢেলে দাও। আমি যদি রাসূলকে কখনো সালাম দিতে হয়, পর্দা সরিয়ে আমি আল্লাহর রাসূলকে সালাম দিব, এটা পর্দা দিয়ে দাও। লোকেরা বলে
এই পর্দা কেন? কয় পর্দা এজন্যে, এতদিন তো স্বামী আছে ওই পাশে, আমি আছি, স্বামীর সাথে স্ত্রীর পর্দা নাই। তার মানে হলো নবীজি হায়াতুন নবী, কবরে থাকা অবস্থায় হযরত আয়েশার স্বামী, তাই পর্দা নাই। কিন্তু আপনি মরে যাওয়ার পরে আপনার সাথে আপনার বউয়ের পর্দা আছে, অর্থাৎ আপনার বিবি মরে যাওয়ার সাথে সাথে আপনার পর্দা আছে। ইদ্যত পালনের সাথে সাথে আপনার সাথে আপনার বিবির সম্পর্ক বিচ্ছেদ। কিন্তু হযরত আয়েশা বলে, একদিকে আমার স্বামী আছে আর একদিকে আমি আছি, আমার পর্দা ছিল না, হেজাবের জরুরত ছিল না। কিছুদিন পরে আমার বাবা এসেছেন আমার ঘরে, বাপের সাথে কন্যার পর্দা নাই, তাই পর্দাবিহীন ঘরে থেকেছি, কোনো অসুবিধা নাই। কিন্তু আজ তো আমার ঘরে ওমর প্রবেশ করেছে, ওমরের সাথে তো আমার পর্দা আছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। ওমরের সাথে তো পর্দা আছে। লোকেরা বলে উম্মুল মুমিনিন, কবরের মানুষের সাথেও কি পর্দা করতে হয়? যারা কবরে যায় তাদের সাথেও পর্দা করতে হয়? এটাও কি আল্লাহ পাকের নির্দেশ বা বিধান? হযরত আয়েশা বলেন, এটা আমার লজ্জা, এটা আমার ঈমান, যে আমার পর্দাবিহীন ওমরের কবরের পাশেও থাকতে লজ্জা হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন, যে আমার কবরের পাশে পর্দা ছাড়া থাকতে লজ্জা হয়। কবরের পাশে যদি পর্দা ছাড়া থাকতে একটা মুমিনের লজ্জা হয়, এইটা হলো ঈমান। এই ঈমানের কারণে আয়েশা সিদ্দিকা, এই ঈমান আর এই বুঝের কারণে আয়েশার দাম। আর যারা নিজের দেহকে আবৃত করাটাকে লজ্জা মনে করে, এইটা তাদের বেঈমানি। কারণ যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। মুমিনা নারীদেরকে আল্লাহ তাআলা তো সৌন্দর্যমণ্ডিত করে সাজিয়েছেন, তাই তাদেরকে পর্দার বিধান দান করেছেন। এ কারণে যোগ্য নারীরা যোগ্য হইলেই সরকারি চাকরি নেয় নাই, আর প্রফেসর হয়ে পুরুষে পড়াইতে যায় নাই। কারণ পুরুষের কর্ম আল্লাহ আলাদা বানাইছেন, নারীর কর্ম আল্লাহ আলাদা বানাইছেন। নারীর কিছু কাজের দ্বারায় নারীর মূল্য বাড়াইছেন, পুরুষের কিছু দায়িত্বের দ্বারায় পুরুষের মর্যাদা বাড়াইছেন। আবার নারীর কিছু কুরবানির মাধ্যমে নারীর মর্যাদাও পুরুষের চাইতে কখনো কখনো 3 গুণ বাড়িয়ে শরীয়তে ইসলাম তুলে ধরেছেন। বোঝা যায় যে ইসলামে মানুষের মর্যাদা নর ও নারী হিসাবে না, তার কর্ম, তার কুরবানি ও তার যোগ্যতার কারণে তার মূল্য বেড়ে যায়। ঠিক কিনা, জোরে বলে। হযরত আয়েশা সিদ্দিকার যেমন ইলমের কারণে দাম, রাবিয়া বসরির ওই রকম তার মারিফাতের কারণে, তার ইলম ও আমলের কারণে রাবিয়ার দাম। রাবিয়া বসরির কাছেও মানুষ যাইতো। এক যুবক গিয়ে রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করতেছে, রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করে যে আম্মা জান, আপনার কাছে মাসালা জানতে আসছি। তো মাসালা বলে দিছে। এবার কয়, ইস আম্মা জান, মাসালা জানতে আপনার কাছে আইতে হয়, আপনি একটু মসজিদে যায় মাসালা সবাইরে শিখাইতে পারেন না। যদি প্রকাশ্যে শিক্ষক হয়ে ইমাম হয়ে শিখাইতে পারতেন তাইলে আপনার দাম ছাত্র কত বাড়তো। আসলে বেডি মানুষ হয়ে ঠই গেছেন। কে বলতেছে এ কথা? ছাত্র বলতেছে রাবেয়াকে, যে বেডি হয়ে কি হইছেন, মহিলা হয়ে ঠকছেন। মহিলা হয়ে ঠকছেন বিদায় প্রকাশ্যে যে এরকম ওয়াজ করতে পারেন না। পর্দার থেকে একজন আমরা যা আসি তাই পড়ান। যদি পুরুষ হইতেন তাহলে জিততেন, যে কত ছাত্র হইতো, কত মানুষ পড়াইতে পারতেন। কারণ পুরুষের দাম তো বেশি। হে কইতাছে আর কি, যে পুরুষের দাম বেশি। পুরুষের দাম বেশি এটা তুমি কেমনে বুঝলা? পুরুষকে আল্লাহ তাআলা ইমামত দান করেছে, নবুয়ত দান করেছে। কোনো মহিলাকে ইমাম সাহেব হইব, মুয়াজ্জিন সাহেব হইব, যা হইব এটি তো পুরুষরাই হইব। তো পুরুষরা একটা দাম আছে না পুরুষের? কি বলেন? আপনাদের এলাকায় কোনো মহিলা ইমামতি পায়? এই কথা কয়েন, কিন্তু আমার বয়ান শেষ। বয়ান অনেক শুনছেন আপনারা, এই শেষ কথা বলতেছি। আপনাদের এলাকায় কোনো মহিলা ইমামতি পায়? মুয়াজ্জিনই তো পায় মনে হয়। খাদেমগিরি? আরে ঢুকার অনুমতি, পারমিশন হয় না। এতেকাফ করতে পারবো তো? স্যার হইছে, এতেকাফ করতে পারবো? কেন পারবে না? এটা তো বিরাট এক অধ্যায়। ওই অধ্যায় নিয়ে আলোচনা করার মতো সুযোগ নাই। তবে ইমামত যেমন পায় না,
মুয়াজ্জিনও যেমন পায় না, প্রফেসর হওয়ার অধিকারও বেপর্দা পুরুষের সামনে গিয়ে দাঁড়িয়ে শিক্ষকতা করার অধিকারও কোনো নারী পায় না, পায় না। কেন কেন এটা বলার মতো বহস নিয়ে আজকে বসি নাই। এবং এই কারণেই নারীকে নবুয়ত দেওয়া হয় না, কারণ সব জায়গায় যাওয়ার অধিকার সে পায় না। এ কারণে কোন নারীকে আল্লাহ তাআলা নবী বানান নাই। কোন নারীরে নবী বানাইছে? কথা কন না কে? কোন মহিলা নবী ছিল? হ্যাঁ, কোন নারীকে নবুয়ত দেওয়া হয় নাই। এই যুবক বলতেছে, আম্মাজান রাবেয়া আপনি তো ঠকছেন, পুরুষ হইলে তো নবীদের গ্রুপের দলের মানুষ হইতেন, মানে পুরুষ হইলে আপনার দলটা হতো পুরুষদের দলে, নারী হইছেন বেটি মানুষের দলে। দেখছেন, আমরা এমন দলে আছি যেই দলে নবী আছে, যেই দলে ইমাম আছে, যেই দলে মুয়াজ্জিন আছে। আপনার দলে তো এগুলো কিছু নাই, তাই কারণ নবীদের তো বেশি দাম। মানুষের ভেতরে, মুমিনের ভেতরে নবীদের সবচেয়ে বেশি দাম। নবুয়তের এই মসনদ কোন নারীকে আল্লাহ দেয় নাই। বোঝা যায় পুরুষের দাম নারীর চাইতে বেশি। দলিলটা দিছে কে? দলিল দিছে এই যুবকে, যে বোঝা যায় পুরুষের দাম বেশি বিদায়ী পুরুষকে দামি নবুয়তের মসনদ আল্লাহ দান করেছে। সবকিছু বোঝানোর জন্য কোরআন হাদিস ব্যবহার করতেন না আমাদের আকাবিররা। কখনো কখনো যেমন ছাত্র তাকে তেমন উত্তর দিয়ে দিতেন। বলতেন, দেখো মহিলা পুরুষের চাইতেও অনেক বেশি দামি বিধায়ী। পৃথিবীতে পুরুষ ছাড়া মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠাইছে, কিন্তু নারী ছাড়া কোনো নবীকেও আল্লাহ জমিনে পাঠায় নাই। নারীর পেট ছাড়া কোনো নবীরেও জমিনে পাঠায় নাই। দেখো না, ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া, কিন্তু হ্যাঁ মা ছাড়া না, বাপ ছাড়া মানুষ এসেছে। কিন্তু মায়ের গুরুত্ব দুনিয়ার মাটির উপরে এত যে মা বিহীন কোন নবী পাঠানো আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। আল্লাহু আকবার জোরে করে বলেন। তাইলে বোঝা যায় পুরুষের চাইতে নারীর মর্যাদা পর্দার ভেতরে অথবা ঘরের ভেতরে বাচ্চা পেটে নিয়েও আল্লাহর কাছে অনেক বেশি। এটা তো দুনিয়ার মাটিতে বেশি। আর আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ